বিচারের দিনে আমার আল্লাহ কোনো জুলুম করবে না। হাসরের মাঠে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ বিচার ইজলাস কায়েম করে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ দুইটা ভাগে ভাগ করবেন। ভয়ঙ্কর হাসরের মাঠে এমন অবস্থা হবে গো, একদল মানুষকে আল্লাহ ওই দিন নামায় আমলনামা ডান হাতে দিবেন। যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই দিন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দিবে গো। এদের হিসাবটা বড় সহজ হবে, সহজ হবে। আর যুবক আর যাদেরকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দেওয়া হবে বিচারের দিনে হাসরের মাটি এদের চাইতে বড় হতভাগ্য আর কেউ নেই। ওই হাসরের মাটি বিপদে পড়ে সন্তান তার মায়ের কাছে যাবে, গিয়া ডাক দিয়া বলবে, মা গো, ও মা, আমি না তোমার সন্তান, মাগো আজকে বড় বিপদে পড়েছি, মা তুমি আমাকে একটু সাহায্য করো। না, ওই দিন মা তার সন্তানকে সাহায্য করবে দূরের কথা, মা পরিচয়টা পর্যন্ত দিবে না। মা ডেকে বলবে, শোনো গো, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি কোনো সন্তান প্রসব করিনি, অথচ যে মা এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, মা দুঃখিনী 10 মাস 2 দিন সন্তানকে গর্ভধারণ করতে গিয়ে কত কষ্ট করেছে, এত কষ্ট পৃথিবীর আর কেউ করে না। মা দুঃখিনী সন্তানকে প্রসব করার পরেও এই সন্তানের এক নজর চেহারা দেখে 10 মাস 10 দিনের কষ্ট মা দুঃখিনী ভুলে গিয়েছে। কিন্তু হাসরের মাঠে ওই মা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তান থেকে পলায়ন করবে। এমনকি আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরাতুল হজ্জের ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানে কি ভয়াবহ হবে আল্লাহ সেই বিষয়টা তুলে ধরেছেন। ইয়াউমা তারাউনাহা তাদাখালু কুল্লু মারদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওই দিন একজন গর্ভবতী মহিলা হাসরের ময়দানে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ শুনে সন্তান প্রসব করে ফেলবে, অথচ সে বলতে পারবে না যে সন্তান প্রসব করেছে। অথচ এই মা সন্তান প্রসবের কত ব্যথা, কত বেদনা, কত কষ্ট, প্রসব বেদনার মতো কষ্ট এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। প্রসব ব্যথা যে কত কষ্ট একটা ওই মা জানে, ওই মা জানে গো, যেই মা তার সন্তানকে প্রসব করে। কিন্তু এই কিয়ামতের ময়দান শুরু হওয়ার সাথে সাথে মা সন্তান প্রসব করবে, অথচ এটা পর্যন্ত মা টেরই পাবে না। তাহলে চিন্তা করে দেখেন ওই দিন কত ভয়াবহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে মর্মে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তান থেকে পলায়ন করবে। বাবা জীবনে সন্তান বিপদে পড়লেই বাবা সন্তানকে বুকে জড়ায় ধরেছে। বাবা সন্তানের গায়ে যদি কেউ বুলেট মারত, বাবা সামনে গিয়ে দাঁড়ায় বলতো, আমার সন্তানের গায়ে মারিস না রে, আমার গায়ে মার। কিন্তু কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না। এমনকি স্বামী তার স্ত্রীর জন্য দুনিয়াতে পাগল। কত প্রবাসী ভাই বিদেশে থাকি নিজের স্ত্রীর জন্য
নিজের অর্থ উপার্জন, কত কষ্ট করা উপার্জনের টাকা, পায়ের গাম মাথায় ফেলে দেওয়া টাকা উপার্জন করে একজন প্রবাসী তার স্ত্রীকে দুনিয়াতে টাকা পাঠাইতো। হাসরের মাঠে ওই স্ত্রী তার স্বামী কি চিনবে না, স্বামী তার স্ত্রীর কাছে গিয়া বলবে, প্রাণের স্ত্রী রে, আজকে বড় বিপদে আছি, একটু সাহায্য করো না। ওই দিন তাকে সাহায্য করা হবে না। ওই দিনটা কত ভয়ঙ্কর। ওই হাসরের মাঠ, ওই কিয়ামতের দিনে, বিচারের দিনে তো কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বিচারকের ইজলাসে বসে পৃথিবীর সকল মানুষের বিচার আমার আল্লাহ সেদিন করবেন। ওই বিচারের মধ্যে কোনো জুলুম হবে না, জুলুম হবে না, জুলুম হবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের পালা কায়েম করব রে। আমি আল্লাহ ইনসাফের পালা কায়েম করে ফালা তুজলামু নাফসুন শাইআ। ওই দিন কোন ব্যক্তি কোন সত্তার উপরে আমি আল্লাহ জুলুম করব না। আমার ভাইরা, আল্লাহ বিচার ইজলাস কায়েম করে আল্লাহ পাক সেই দিন কোন ব্যক্তির উপরে কোন সত্তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবে না। জুলুম করবে তো দূরের কথা, আমার আল্লাহ বলেছেন, ওয়া ইন কানা মিতকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমার আল্লাহ বলেন, যদি কেউ খেজুরের দানা পরিমাণ নেক আমল করে, আমার ভাইরা কথা বুঝতে হবে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ খেজুরের দানা পরিমাণ নেক আমল করে, আমার আল্লাহ বলেন, আতাইনা বিহা, আমি আল্লাহ সেটাও তাকে দিয়ে দিব। এতে কি বোঝা যায় আল্লাহ কি জুলুম করবে? না, বরং আয়াতের শেষাংশে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য আমি আল্লাহই যথেষ্ট। তাহলে একটু চিন্তা করা দরকার, ওই হাসরের ময়দানে আমরা কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো। ময়দানে মা হাসরে যেদিন আল্লাহ পাক আমাদেরকে বিচারের সম্মুখীন করবেন, ওই দিন আমি কি নিয়ে দাঁড়াবো হাসরের মাঠে, আমাকে একটু চিন্তা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক জুলুম করে না, জুলুম করে না, জুলুম করে না। আল্লাহ পাক জুলুমকারী কেউ পছন্দ করে না। আর আজকের সমাজে বর্তমানে প্রেক্ষাপটের দিকে যদি, বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি আপনি আমি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো আর এত জুলুম আমার দেশে, জুলুমের আজকে দেখা যায় জুলুমের পাহাড় হয়ে গেছে। আমার দেশে জুলুম, সাধারণ জনগণের উপরে জুলুম, দেশের প্রত্যেকটা সেক্টরে শুধুমাত্র জুলুম আর জুলুম চলতেছে, অথচ তারা চিন্তা করে না। আমার ভাইরা, এই জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে দাঁড়াবে। আমার আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানে জুলুমগুলিকে অন্ধকার বানায় দিবেন। এমনকি হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, কিয়ামতের ময়দানে জুলুম ঘোর অন্ধকার হয়ে দাঁড়াবে। না না না, জুলুম করবে না রে আযালিম শাসক, এই জুলুম বেশি দিন টিকবে না, এই ক্ষমতা তোমার বেশি দিন টিকবে না, এই দাপট তোমার বেশি দিন টিকবে না। একদিন জমিন তোমার বিপক্ষে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আসমান তোমার বিপক্ষে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে যেমন ভাবে কথা বলার যোগ্যতা দিয়েছে, আল্লাহ এই জমিনকে একদিন যোগ্যতা দিয়ে দিবে। জমিন তোমার বিপক্ষে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও পবিত্র কোরআনে তুলে ধরেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। না না না, একদিন আসবে গো, আমার আল্লাহ বলেন ওই দিন জমিনদার সব কিছু প্রকাশ করে দিবে। কোথায় তুমি জিনা করেছো, কোথায় পাপাচার করেছো, কোথায় তুমি ক্ষমতার দাপটে মানুষের গায়ের ভিতরে তুমি বুলেট চালিয়েছো, এই জমিন কিন্তু ওই দিন সাক্ষী দিবে। তোমার বিপক্ষে জমিন ওই দিন দাঁড়ায় যাবে। ওই পরিস্থিতিতে হাসরের মানুষগুলি বলবে কি হইল, কি হইল, আজকে জমিনের অবস্থা কেন হইল? জমিন দিয়ে আমাদের বিপক্ষে কথা বলে ওরে জুলুমবাজ, ওই দিন তুমি আফসোস করবে। তখন ওই জমিন বলবে আমার রবের পক্ষ থেকে আমাকে ইশারা করা হয়েছে, আজকে আমার জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। জমিন সেই দিন জুলুম আর বরদাস্ত করবে না। হায় আজকে জমিনের ভিতরে কত জুলুম আছে, জুলুমের আজকে রাজ্য হয়ে গেছে। কে কার উপরে জুলুম করে কি পরিমাণ জুলুম হচ্ছে এইটাও পর্যন্ত আমরা টের পাই না। আল্লাহ বলেন ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম। ওই দিন জমিন তোমার সব কিছু যখন প্রকাশ করে দিবে, তখন তুমি তোমার নিজের চোখ দ্বারা নিজের আমলনামা দেখতে পারবে। কোথায় গুনাহ করেছো, কোথায় জিনা করেছো, কোথায় পাপাচার করেছো, কোথায় মানুষের হক নষ্ট করেছো, এই সব কিছু সেই দিন প্রকাশ হয়ে যাবে। ওই দিন তুমি আফসোস করবে, কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা। ওই দিন মানুষ তার আমলনামা দেখবে। কেউ যদি পরিমাণ ভালো কাজ করে গো, ওই দিন সেটা সে দেখতে পারবে। ওই দিন তার সামনে প্রকাশ হয়ে যাবে। ওয়া মান ইয়ামাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যারা পরিমাণ গুনার কাজ করে, অন্যায় কাজ করে, পাপাচার করে, না তুমি সেই দিন দেখবে গো, নিজের চোখকে দেখবে। অতএব তোমার চিন্তা করা দরকার, আজকে আমার হাতে ক্ষমতা এসেছে, আমি জুলুম করতে পারি না। আল্লাহ ইনসাফ করার নির্দেশ দিয়েছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই জন্য পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা খুতবায় বলেছি, আয়াতটা আপনাদের সামনে সবার জানা প্রসিদ্ধ আয়াত, মশহুর আয়াত, সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে তিনটা জিনিসের আদেশ করেছেন, তিনটা হলো করণীয়, আর তিনটা জিনিস নিষেধ করেছেন, তিনটা হলো বর্জনীয়। তিনটা কাজ করতে হবে আর তিনটা কাজ ছেড়ে দিতে হবে। কোন তিনটা কাজ করা লাগবে? আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমার আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, আপনি জানায় দেন আমি আল্লাহ নির্দেশ করছি, উম্মতদেরকে জানায় দেন তারা যেন ইনসাফ কায়েম করে, সমাজের ভিতরে ইনসাফ কায়েম করে। আমার ভাইরা ইনসাফের বিচার যেন সমাজে প্রতিষ্ঠা করে। অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, আমি আল্লাহ আদেশ করছি তোমাদের যার কাছে যে আমানত আছে, আমানতের প্রাপ্যদার যে ব্যক্তি, তার কাছে সেটা তোমরা হস্তান্তর করে দাও। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আমি আল্লাহ আদেশ করছি ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাদের কাছে যে আমানত আছে, আমানতের হকদারের কাছে তোমরা সেটা পৌঁছায় দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। পরস্পর যখন কোনো বিষয়ের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি হবে, তখন সমাজের যারা ক্ষমতাবান আছে, সমাজের নেতৃত্ব যারা দিবে, সমাজের মাতাব্বর মরল যারা থাকবে, আমার ভাইরা আল্লাহ পাক বলেন আন তাহকুমু বিল আদল, তারা যেন বিচার করে দেয়, মীমাংসা করে দেয় ইনসাফের সহিত। আজকের সমাজে ইনসাফ আছে নাই, জুলুমের শাসন চলছে। আর ইনসাফ কেমন ছিল আমার ভাইরা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের যুগে ইনসাফটা কেমন ছিল, শুধুমাত্র একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি একটু টাচ দিতে চাই।
আপনারা জানেন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর যখন খলিফার মসনদে সমাসীন হয়েছিলেন, সমাজের অবস্থা এমন ছিল, আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করতেন, যদি নদীর পাড়ে একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি যদি খলিফা থাকা অবস্থায় একটা কুকুর না খেয়ে তৃষ্ণার্ত অবস্থায় মারা যায়, হাসরের মাঠে আমি ওমরকে আল্লাহর সামনে জিজ্ঞাসিত করা হবে এবং জবাব দিতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবীজি বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের মাঠে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসিত করা হবে। তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি যে সমাজের নেতা ছিলে, তুমি যে একজন এমপি ছিলে, তুমি যে একজন মন্ত্রী ছিলে, তুমি যে একজন পার্লামেন্টের সদস্য ছিলে, তুমি যে একজন সাধারণ গ্রামের ওয়ার্ডের মেম্বার ছিলে, তুমি যে একজন ইউনিয়নের চেয়ারম্যান ছিলে, তোমার কাছে যাদের যে পাওনা ছিল, এই পাওনাগুলিকে তুমি পৌঁছায় দিতে পারছো? ভাইরা, তাহলে একটু চিন্তা করা দরকার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যে যে দায়িত্বে আছি, দায়িত্ব সম্পর্কে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে। না না না, এই জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনি কেউ এক কদম সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমরের যুগের একটা চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর যখন খলিফা, আমার ভাইয়েরা, মদিনা থেকে 350 মাইল দূরে ছিল এক নওজোয়ান যুবকের বাড়ি। ওই যুবক মদিনাতুল মুনাওয়ারায় আসবি, যুবক কোন কাজী মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছে। এমনি অবস্থায় ওই যুবক একটা উটের উপর সওয়ারি হইয়া, কারণ তখনকার যুগে মরু প্রান্তরে মানুষের চলার একমাত্র পথ অবলম্বন ছিল, মানুষেরা দীর্ঘ পথ সফর করার জন্য উটের উপরে সওয়ারি হয়ে দীর্ঘ পথ সফর করত। যুবক 350 মাইল দূর থেকে রওনা দিয়েছে, উটের উপরে সওয়ারি হয়ে দীর্ঘ পথ সফর করে ক্লান্তি হয়ে গেছে, প্রায় 150 মাইল সে অতিক্রম করে ফেলেছে। যুবকের হঠাৎ করে শরীরের মধ্যে একটু অলসতা ভাব চলে এসেছে, যুবকের শরীরটা একটু দুর্বল হয়ে গিয়েছে। যুবক চিন্তা করছি, এখন আমাকে একটু বিশ্রাম করতে হবে। আমি কোথায় বিশ্রাম করব? একটু আরাম করতে হবে। শরীরটা যদি একটু আরাম দিতে পারি, রেঞ্জ করতে পারি, তাহলে বাকি পথটুকুন আমি আস্তে আস্তে সুন্দর করে সফর করে মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যাব। এই চিন্তা করে যুবক বিশাল বড় একটা গাছ দেখতে পাইল, খেজুর গাছ, বড় একটা খেজুর গাছ। খেজুরের ছায়ার নিচে যুবক ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলো। উটের লাগামটা যুবকের হাতে ছিল। উট থেকে নামার পরে যুবক একটা খেজুর গাছের সঙ্গে আর একটা ছোট্ট খেজুর গাছের সঙ্গে উটটাকে এসে বেঁধে রেখেছে। ওই যুবক হঠাৎ করে ঘুমায় গেছে। যুবকের চোখের ভিতরে তন্দ্রা চলে আসছে। যুবক যখন ঘুমিয়ে গেছে, আমার ভাইরা, এমনিতেই যুবক তাকায় দেখে ঘুমানোর পরে হঠাৎ করে যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুম থেকে হঠাৎ করে যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেছে, যুবক তাকায় দেখে মাথার উপরে সূর্য। যুবক বড় আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আমার তন্দ্রার কারণে দীর্ঘ সময় আমি ঘুমায় গেলাম, আমার এখন উটটা কোথায়? যুবক যখন উটটা রেখে দিয়েছিল আর একটা খেজুর গাছের সঙ্গে বেঁধে, হঠাৎ করে খেজুর গাছ থেকে রশ্মি খুলে ওই উটটা চলে গিয়েছিল পাশেই একজন বৃদ্ধ লোকের খেজুরের বাগান। ওই বাগানের ভিতরে গিয়ে উটটা প্রবেশ করেছে। একদম তৃষ্ণার্ত পিপাসার্ত খাবারের জন্য হইচই করতেছি। বাগানের ভিতরে গিয়ে দেখে নতুন কিছু চারা বাগানের মালিক রোপণ করেছে। ওই নতুন চারাগুলি থেকে উট তো আর বুঝতে পারে নাই, উট সাথে সাথে খাওয়ার জন্য আমার ভাইয়েরা যখন একটু কাছে গেল আর উটের পায়ের মোড়ালির আঘাত দিয়া নতুন চারাগুলি বিনষ্ট করে ফেলেছে। নতুন চারাগুলি যখন বিনষ্ট করাচ্ছে, বাগানের পুরোই চিন্তিত হয়ে গেছে, হায় হায়, বৃদ্ধ লোক ছিল বাগানের মালিক, আমার নতুন চারাগুলি বিনষ্ট করে ফেলছে। বাগানের মালিকেরও মাথা ঠিক নেই, 144 হয়ে গেছে। মেজাজ যখন গরম হয়ে গিয়েছি, বাগানের মালিক হাতের মধ্যে কিছু পাথরের কণা নিয়ে, ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বাগানের মালিক হাতের মধ্যে কিছু
পাথরের কণা নিয়া উটের উপরে ক্ষিপ্ত হয়ে পাথরগুলি যখন পাথরের কণাগুলি নিক্ষেপ করেছে, এই অবস্থায় হঠাৎ করে বাগানের মালিক তাকায় দেখতেছে, সাথে সাথে তার এই উট পাথরের কণাগুলি হাতে নিয়ে উটের গায়ে যখন বাগানের মালিক রাগান্বিত হয়ে মারছে, উটটার সাথে সাথে মারা গেছে। বড় আশ্চর্য হয়ে গেছে বাগানের মালিক, হায় হায় আমি কি করলাম, একটা প্রাণীকে মেরে ফেললাম, একটা প্রাণীকেও মেরে ফেললাম। আবার বাগানের মালিক দাঁড়ায় দাঁড়ায় আফসোস করতেছে। উটের মালিক যুবক যখন ঘুম ভেঙে গেল, তার উট তালাশ করে করে সে দেখি বাগানের ভিতরে ঢুকে তার উটটা দেখা যায় মরা, মৃতর দেহটা উটের পড়ে আছে বাগানের ভিতরে। যুবক রাগান্বিত হয়ে গেল, তাকে এদিকে একজন বয়োবৃদ্ধ লোক দাঁড়ায় আছে। ওই যুবক বৃদ্ধ লোকটাকে ডেকে ডেকে বলে, ও চাচা আপনি কি বলতে পারেন আমার এই উটটাকে কে মেরেছে? আপনি কি বলতে পারেন? যেই মুহূর্তে কথা বলেছে, চাচাও বড় সহজ সরল, চাচার ভিতরে খোদা বিরু ছিল। চাচা চিন্তা করে মিথ্যা বলে লাভকে, আমি তো মেরেছি। ওরে যুবক, আমি তোমার উটটাকে মেরে ফেলেছি, তোমার উট আমার বাগানের চারাগুলি বিনষ্ট করেছে, তাই আমি পাথরের কণা দিয়া তোমার উটের গায়ে আঘাত করেছিলাম। আমি তো জানি না তোমার উটটা যে সাথে সাথে মারা যাবে। আমি অপরাধী, আমি অপরাধ করে ফেলেছি। যেই মুহূর্তে চাচা এই কথা বলেছি, যুবকের গায়ে ছিল দ্বিগুণ পরিমাণে রাগ। যৌবনকালীন সময়ে যুবকদের গায়ে রাগ থাকে বেশি। রাগে ক্ষুব্ধ হইয়া যুবক এবার তার হাতেও সেও পাথরের কণা হাতে নিছে। পাথরের কঙ্করগুলি হাতে নিয়ে ওই চাচার গায়ে যখন একটা বিষাক্ত পাথরের কণা দিয়ে আঘাত করেছে, চাচাও বয়স্ক হয়ে গিয়েছিল, সামান্য পাথরের কণার আঘাতে চাচাও পর্যন্ত মারা গেছে। সন্ধ্যার টাইম হয়ে গেছে। বাগানের মালিক যখন বাড়িতে যায় না, তার দুইজন সন্তান ছিল। সন্তানগুলি আবার বাবার ভক্ত ছিল। বাবা ভক্ত সন্তানগুলি অন্যান্য দিন বাবা নির্ধারিত টাইমে বাড়িতে চলে যায়, এখনো বাড়িতে যায় নাই। বাবার তালাশে ওই সন্তানগুলি বের হয়ে যখন বাগানের ভিতরে প্রবেশ করেছে, যেই মুহূর্তে বাগানের ভিতরে প্রবেশ করেছে গো, তাকায় দেখে তার বাবার মরা মৃত দেহটা পড়ে আছে। পাশে একটা উট, মরা উট, আর পাশে টকবগে একজন সুন্দর সুদর্শন একজন যুবক দাঁড়ায় আছে। ওই যুবক এই বাবা হারানো দুই সন্তান এবার যুবককে জিজ্ঞাসা করতেছে, কে রে আমার বাবাকে মেরেছে বলতে পারোনি? যুবক চিন্তা করে মিথ্যা বলে লাভ কি, দুনিয়াতে বিচার হয়ে যাক। আসরের মাটি আমি যদি আসামির কাঠ গণায় দাঁড়াই, আমি হত্যাকারী হইয়া মানুষ হত্যাকারী হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না গো। তাই আমার দুনিয়াতে বিচার হয়ে যাক। যুবক ডাক দিয়া কয়, যুবকেরা তোমাদের বাবাকে আমি হত্যা করেছি। কেন করেছো? তোমাদের বাবা আমার উটকে হত্যা করেছে। মরুভূমি প্রান্তরে চলার একমাত্র ব্যবস্থা আমার, তাই রাগান্বিত হয়ে তোমার বাবা আমার উটির গায়ে পাথরের কণা দ্বারা আঘাত করেছে। আমিও পাথরের কণা নিয়ে তোমার বাবার গায়ে আঘাত করেছি। যেই মুহূর্তে আঘাত করেছি তোমার বাবা সঙ্গে সঙ্গে মারা গেছে। এই কথা শুনে ওই যে দুই যুবক বাবাকে যে হারাইছে, এই যুবকগুলি আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। ওই দুই যুবক সাথে ওই দুই যুবকটাকে ডেকে বলতেছে, শোনো তাহলে বিচার হওয়া দরকার, কারণ তুমি আমার বাবার হত্যাকারী। তোমার বিচার হবে যুগের খলিফা হযরত ওমরের দরবারে তোমাকে নিয়ে যাব। ওমরের দরবারে তোমার বিচার হবে, ওমরের দরবারে তোমার বিচার হবে। চিন্তা করছেন আমার ভাইরা? যুবকেরাও তো বাবা হারায় ফেলছে, রাগান্বিত হয়ে বলতেছে, ঠিক আছে চলো ওমরের দরবারে তোমার বিচার হবে। ভাইরা আমার, আমি জানতে চাই ওমর যদি বিচার করে গো, ওমরের বিচারটা হবে ইনসাফের বিচার। কারণ হযরত ওমরের মতো শাসক এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না। ওমর এমন শাসক ছিল যার বই ভাইরা আমার বাঘে আর সিংহী এক জায়গায় পানি খাইতো, ছাগল আর কুকুর এক জায়গায় যার বয়ে পানি খাইতো। এত বড় শাসক ছিলেন হযরত ওমর। ওমরকে দেখে গোটা পৃথিবীর সব বেঈমান তরতর করে কাঁপতে। ওমরের কাছে বিচার।
ওমর বসেছেন, ইসলামে আদালতি বিচার হবে। এবার বাদী বিবাদী উভয়কে হাজির করা হলো। হযরত ওমর বললেন, কিসের বিচার? আমাদের বাবার হত্যার বিচার আপনি করে দেন। হযরত ওমর যুবককে জিজ্ঞাসা করে, যুবক তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়া কয়, হ্যাঁ 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 খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ আমরা তার বাবাকে হত্যা করেছি। তাই যদি হয় তাহলে আজকে আমি বিচার করব, ইসলামী আইন মোতাবেক বিচার হবে। যদি হত্যা করে থাকো, হত্যার বদলা হত্যা তো হবে। তুমি কেন তাদের বাবাকে হত্যা করেছো? যুবক যখন সব ঘটনা খুলে বলেছে, হযরত ওমর ডাক দেয়া কয়, যেহেতু তার বাবা তোমার উটকে হত্যা করেছে, তুমি আরেকটা উট হত্যা করতে পারতা, মানুষকে কেন হত্যা করেছো? আর মানুষ হত্যার একমাত্র বিচার হলো তুমি হত্যা করেছো, তোমাকে হত্যা করা হবে। এটা হলো কোরআনের আইন। মানুষ হত্যা বড় অপরাধ। এই মানুষগুলি হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? হযরত ওমরের বিচারটা একটু লক্ষ্য করে দেখুন। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, হ্যাঁ বিচার হবে, বিচার। তুমি হত্যা করেছো তাদের বাবাকে, তোমাকে হত্যা করা হবে। যুবক ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, হত্যা যেহেতু করা হবে আমি রাজি আছি। যেহেতু আমি হত্যাকারী, কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামির কাঠ গড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে চাইলা। আমার বড্ড ভয় হয় গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায় দিয়েছে, অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষকে হত্যা করি, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আল্লাহ ডাক দিয়া বলেন সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর একজন মানুষকে যদি কেউ দয়া মায়া করে বিপদের সম্মুখীন হওয়ার পরে তাকে বাঁচিয়ে দিল, আল্লাহ বলেন সে একজন মানুষকে বাঁচাইল না। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে সে বাঁচায়া দিল। তাহলে একটু চিন্তা করা দরকার। আজ তুমি যে পাখির মতো গুলি করি জালেম মানুষকে হত্যা করছো, তোমার একটু চিন্তা করা দরকার। হাসরের মাঠে তুমি কি আল্লাহর সামনে দাঁড়াবে না? ওই দিন তোমার ক্ষমতার বল চলবে না, দলের পাওয়ার চলবে না। ওই দিন কোন দল থাকবে না, পাওয়ার থাকবে না। ওই দিন তোমার নেতার সামনে তুমি যাবে, কিন্তু নেতা তোমাকে সাহায্য করবে না। তুমি হাসরের মাঠে তাকায় দেখবি, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। হাসরের মাঠে তোমার সামনে যখন তোমার আমলনামা কিতাব দিয়া যখন তোমার সামনে যখন পেশ করা হবে, ওই দিন তাকায় দেখবে ছোট্ট একটা জিনিসও তোমার ছেড়ে দেওয়া হয় নাই, বড় কোনো জিনিসও ছেড়ে দেওয়া হয় নাই। ওই দিন কিন্তু তুমি আফসোস করবি, আফসোস করে ওই দিন কোনো কাজে আসবে না। এবার হযরত ওমর ডাক দিয়া বলেন, হ্যাঁ যুবক, যেহেতু তুমি হত্যা করেছো, রায় হলো তোমাকে হত্যা করা, ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে। এর আগে বলো তোমার মনের ভিতরে কোনো আশা আছে কিনা, মনের ভিতরে তোমার কোনো চাহিদা আছে কিনা? কারণ একটা রাষ্ট্রে যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, ওই আসামিকে মৃত্যুর আগে জিজ্ঞাসা করা হয় তোমার মনের কোনো চাহিদা, মনের কোনো ইচ্ছা আছে কিনা। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তোমার মনের কোনো চাহিদা, তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা? যুবক তখন ডাক দেয়া কয়, হ্যাঁ আমার দুইটা ইচ্ছা। এক নাম্বার হলো আমার মৃত্যু হবে, এই জন্য আমার কোনো ভয় নাই, কারণ আমি হত্যার আসামি, আমাকে ফাঁসি দেওয়া হবে, এই জন্য ভয় নাই গো। আমার একটা চিন্তা, আমার একটা আশা হলো আমার বাড়ি বহু দূরে, মদিনা থেকে 350 মাইল দূরে। ওই জায়গায় আমার এলাকায় একজন ইহুদি
প্রতি ব্যক্তি আমার কাছে কিছু টাকা পাবে, আমি তার টাকাগুলো পৌঁছা দিয়ে আসতে চাই। কারণ আমি যদি তার টাকা না দিয়ে আসি, আমি মারা গেলে ইহুদি লোকটা বলবে মুসলমানদের আখলাক কেমনই হয়, মুসলমানদের কিনে সমালোচনা করবি। 2 নাম্বার হলো আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয়, আমাকে সুযোগ দিলে 1 মাসের ভিতরে আমি আরবি মাসের পহেলা জুমাবার আবার মদিনায় প্রবেশ করব। আমার কোনো জামিনদার যদি কেউ হয়ে যায়, তাহলে আমি আমার মা বাবার কাছ থেকে চিরবিদায় নিয়ে আসবো। কারণ আমি যখন মা দুগিনীর কাছ থেকে বিদায় নিয়ে আসছিলাম, মা আমার কপালের ভিতরে চুম্বন দিয়ে বলেছিল, বাবারে যা, আবার আসবি। আমার মা তো আমার জন্য অপেক্ষা করবে, আমার বাবা আমার জন্য অপেক্ষা করবে গো। এই জন্য একটু কি সুযোগ দেওয়া যায়? 1 মাসের সুযোগ। হয়তো তোমার বলেন সুযোগ দেওয়া হবে, কিন্তু তোমার পক্ষে দেখো কাউকে জামিনদার পাও কিনা। ওমর যখন এই কথা বলেছি, যুবকরা এদিক সেদিক তাকা দেখে কেউ তো নাই, কেউ নাই। কারণ মদিনাতে তার কোনো পরিচিত লোক নেই, কেউ জামিনদার হতে চায় না। যুবকরা দেখো আমার বুঝতে পেরেছি আমার শেষ 2টা ইচ্ছা পূর্ণ হবে না। আমাকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করুন, আর আমাকে সুযোগ দিতে হবে না গো। এমনিতেই নবীজির একজন সাহাবী হযরত আবু যর গিফারি দাঁড়ায় গেছে। হযরত আবু যর গিফারি দাঁড়ায় কই, আমিনুল মুমিনিন উমর, আমি আছি আমার ভাইয়ের পক্ষে জামিনদার, আমার ভাইকে সুযোগ দেন। আমার ভাই নির্ধারিত টাইমে যদি না আসে, তাহলে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করবেন। হযরত আবু যর গিফারি যখন দাঁড়ায় গেছে, এমনিতেই মদিনার প্রত্যেক সাহাবীর চোখের পানি টলমল করতেছে। মদিনার সাহাবীরা ডাক দেখো, আবু যর তুমি যুবককে চিনো না? যদি যুবক না আসে, তাহলে তোমাকে যে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে, যুবক তোমার রক্তের কোনো আত্মীয় না, এরপরেও তার দায়িত্ব কেন গ্রহণ করতেছো? হযরত আবু যর গিফারি চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সাহাবীরা, তোমরা কি নবীজির হাদিসটা শোনো নাই? আল্লাহর নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। যদিও সে আমার রক্তের ভাই না, কিন্তু মুসলিম হিসাবে ভাই। যদিও সে আমার ব্লাড কানেকশন না, সে যদিও আমার বংশের ভাই না, কিন্তু আমার তো মুসলমান হিসাবে, এক মুসলমান হিসাবে আরেক মুসলমান তার ভাই হয়। আমি তার পক্ষে জামিনদার। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, মদিনার সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। কারণ আবু যর গিফারি এমন একজন সাহাবী, সারাটা জীবন আল্লাহর নবীর জন্য তিনি পাগল পারা ছিলেন। হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী, আমার ভাইরা, জিন্দেগিতে নতুন একটা ঘর বানান নাই, ভালো একটা ঘর বানান নাই, ভালো এক জোড়া কাপড় তিনি পরিধান করেন নাই। সারাটা জীবন আল্লাহর রাসূলের খেদমতে তিনি অতিবাহিত করেছেন। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, খেদমতু মে জিন্দগি ভর না বানায়া আপনে ঘর। আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন, সারাটা জীবন আল্লাহর রাসূলের ভালোবাসায় তিনি অতিবাহিত করেছেন। জীবনে একটা ভালো কাপড়, একটি ভালো পোশাক আবু যর গিফারি তার গায়ে লাগান নাই। সারাটা জীবন আল্লাহর রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করেছেন। ভালো একটা ঘর তিনি বানান নাই, সুখে স্বাচ্ছন্দ্যে তিনি জীবনে একটা দিন অতিবাহিত করেন নাই। সেই আবু যর গিফারি পবিত্র একজন সাহাবী যখন জামিনদার হয়ে গেছে, মদিনার সাহাবীরা কান্না শুরু করছে। হযরত ওমর তাকে ছুটি দিয়ে দিলেন। যুবক চলে গেল। 1 মাস পরে আবার বিচার ইজলাস বসেছে, কিন্তু যুবক তো এখনো আসতেছে না। হায় হায় রে, সেই দিন মদিনার সাহাবীরা কান্না শুরু করছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসলে যেহেতু বসা, মসজিদে বসে তিনি বিচারের রায় ঘোষণা করে দিলেন, আবু যরকে নিয়ে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করো। আমার ভাইরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে যখন ফাঁসির মঞ্চে ঝুলন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, জল্লাদ পর্যন্ত তার গায়ের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। জল্লাদ 1 কদম আগায় 1 কদম পিছায়। কারণ জল্লাদ চিন্তা করে, হারে জীবনে হাত দিয়ে কত আসামিকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করলাম, আর আজকে পবিত্র একজন মানুষকে আমি ফাঁসির মঞ্চে ঝুলন্ত করব, এটা যেন জল্লাদ পর্যন্ত মেনে নিতে পারছে না। 1 কদম আগায় তো 1 কদম পিছায়, এভাবে যাচ্ছিল সময়। কিছুক্ষণ পরে মদিনার একজন যুবক ডাক দেয়, আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করুন। কে যেন মদিনার ভিতরে উটের উপরে সওয়ারি হইয়া, পাগল পারা হইয়া মদিনার ধুলো বালুগুলি উড়িয়ে মদিনায় প্রবেশ করতেছে। হযরত ওমর তাকায় দেখে ওই যে যুবক আসতেছে। যুবক এসে দাঁড়ায়া হযরত ওমরের সামনে সর্বপ্রথম বলে, মুসলিম জাহানের খলিফা, ক্ষমা করবেন আমাকে, নির্ধারিত টাইমে আমি প্রবেশ করতে পারি নাই,
কারণ আমার উটের যে একটা সিট ছিল ওইটা জায়গা থেকে সরে যাওয়ার কারণে নির্ধারিত টাইমে আমি মদিনায় প্রবেশ করতে পারিনি, তাই আমি আন্তরিক দুঃখিত। আমার ভাইকে আর কষ্ট দিতে হবে না, আমাকে পবিত্র করার জন্য আপনি ফাঁসির মঞ্চে আমাকে ঝুলন্ত করুন। হযরত ওমর যখন এই কথা শুনেছেন, হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না। বাবা আমার হযরত ওমর এবার ওই যুবককে ডাক দেবেন, যুবক রে আয়, এ যুবক আয়, তোর কপালের মধ্যে আমি একটা চুম্বন করতে চাই। হায় হায় হযরত ওমর এরকম একজন ফাঁসির আসামির কপালে চুম্বন দিতে চায়। আমার ভাইরা মদিনার সাহাবীদের ভিতরে একটা কান্নার নুন পড়ে গেল হযরত ওমরের এই দৃশ্য দেখে। হযরত ওমর কপালে চুম্বন দেয় আর ডাক দেয়া কয়, যুবক রে, আমার যদি পার্সোনাল ক্ষমতা থাকতো রে যুবক, আমি তো কি ফাঁসির মঞ্চে ঝুলন্ত করতাম না। যুবক, কিন্তু আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে আমি ওমর তো যেতে পারি না, কারণ আল্লাহর বিধান যদি কেউ কোনো মানুষকে হত্যা করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত করে তাকে হত্যা করতে হবে। কিন্তু তোমার মতো যুবক, এত পবিত্র যুবক, নিজেকে আল্লাহর ভয়ে পবিত্র করার জন্য যে যুবক এত দূর পর্যন্ত আসতে পারে, আমার মনে হয় এই যুবক যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আরে যুবক আয়, যুবকের কপালের মধ্যে চুম্বন দে। এমনিতেই ওই যে বাবা হানান দুই সন্তান যারা বিচার দায়ন করেছিল, ওই দুই সন্তান ওমরকে ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন ওমর গো, আমাদের বাবার হত্যার বিচার করতে হবে না। আমরা বুঝতে পেরেছি এই যুবক ইচ্ছা করে এই কাজ করে নাই। যুবক জানে না যে পাথরের কণা দ্বারা আঘাত করলে আমাদের বাবা মারা যাবে, একে তো আমাদের বাবা ভয়ে বিদ্ধ হয়ে গেছে। এই যুবকের ব্যাপারে আমরা বুঝতে পেরেছি, আমরা নিশ্চিত এই যুবক ইচ্ছা করে করে নাই। অতএব যদি ইচ্ছা করে করে নাই, এই যুবককে দোষে লাভ নাই। আমরা আমাদের বাবার হত্যার আসামি এই যুবককে আমরা মাফ করে দিলাম। এই কথা বলে বাবা নানু দুই সন্তান যুবককে বুকে জড়ায় নিয়েছি। ভাইরা আমার, এই ছিল ইনসাফের বিচার। হযরত ওমর ইনসাফের বিচার করতেন। আর আজকের সমাজের ভিতরে ইনসাফ নয়, সমাজে শুধু জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম। না না না, শুধু জুলুম তা না, জুলুমের আজকে সমাজের ভিতরে রাজ্য কায়েম হয়ে গেছে। এটা আল্লাহ বরদাস্ত করবে না আমার ভাইয়েরা। এজন্য শুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, উম্মতদেরকে জানায় দেন গো নবী, ও নবী, উম্মতদেরকে জানা দেন আমি আল্লাহ নির্দেশ করছি তারা যেন সমাজের ভিতরে ইনসাফ কায়েম করে, ইনসাফের বিচার যেন সমাজের ভিতরে কায়েম করে। আমার ভাইরা, আজকে সমাজের ভিতরে জুলুম আর জুলুম চলতেছে আমার ভাইরা। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সমাজের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়াল ইহসান, সমাজের মানুষগুলির সঙ্গে সদাচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যা বলেছি তা আমল করার তৌফিক দান করুন।